এই নিষ্ঠুর স্বামী টাকার জন্য তার নিজের স্ত্রীকেই বিক্রি করতে চায়, কারণ সুন্দরীর সাথে বিয়ে হওয়ার পর তার চাকরি চলে গেছে। সে এর পুরো দায়ভার সুন্দরীকেই দিচ্ছে। কিন্তু সুন্দরী একজন যথেষ্ট মর্যাদাশীল মহিলা। তার শারীরিক গঠন অনেক ভালো হওয়াতেই সুন্দরীর উপর কোম্পানির HR এর নজর পড়ে। অনেকেই সুন্দরীর কাছে এসে তাদের লালসা মেটাতে চায়, কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর খেলা, এক মুহূর্তে সবকিছুই উল্টে গেল। একা অসহায়, কোনো সাপোর্ট ছাড়াই এই নরম সুন্দরী কিভাবে লড়াই করলো তার সম্মান এবং তার নিজের অস্তিত্বর জন্য। কতটা ত্যাগ আর কতটা কষ্ট সইতে হয়েছিল তাকে। আজ আমি আপনাদের সামনে খুলে দিচ্ছি সুন্দরী মুভির পুরো রহস্য, টুইস্ট আর হৃদয় যাত্রা। স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, মিস করবেন না। এই মুভির গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুভিটি শুরু হয় গ্রামের সুন্দর প্রকৃতি দেখিয়ে। একদল তরুণ তরুণী গাড়িতে করে গ্রামে আসছে তাদের বন্ধুর বিয়েতে। প্রভু তার বন্ধুর বিয়ের জন্য এসেছে। বাড়িতে পৌঁছে এসে সিগারেট খাওয়ার জন্যই বারান্দায় বের হয়। হঠাৎ পাশের বাড়ির দিকে চোখ পড়তেই তার দৃষ্টি আটকে যায়। সে সুন্দরী নামে এক মেয়েকে ছাদে কাপড় শুকাতে দেখে। তাকে দেখে প্রভু একেবারেই মুগ্ধ হয়ে যায়। সে তার বন্ধুদের ডেকে এনে দেখায় এবং বলে, এই মেয়েকে আমার চাই। প্রভু সুন্দরীর বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। কোনো একটা সুযোগে সুন্দরীর সাথে কথা বলার চেষ্টা করে। সুন্দরী হচ্ছে লাজুক সরল গ্রামের মেয়ে। সে প্রভুর এই আচরণে অবাক হয়। প্রভু তার বন্ধুদের সাহায্য নিয়ে সুন্দরীর পরিবারের সাথে কথা বলে। প্রভু সুন্দরীকে দেখে এতটাই পাগল হয় যে সে তাকে চুমু খেয়ে নিশ্চিত হয় আসলে সে স্বপ্ন দেখছে কিনা। তারপর তাদের দ্রুত বিয়ে হয়ে যায়। গ্রামের রঙিন বিয়ের দৃশ্য এবং গান বাজনা। সুন্দরী কাঁদতে কাঁদতে বাপের বাড়ি ছেড়ে শহরে চলে আসে প্রভুর সাথে। শহরের ফ্ল্যাটে এসে সুন্দরী অস্বস্তি বোধ করে। আজ সুন্দরী সোহাগরাত, সে ঘরে বসে থাকে। কিছুক্ষণ পর প্রভু ঘরে ঢুকলো। সুন্দরী দৌড়ে অন্য জায়গায় চলে গেল, কারণ সে অনেক ভয় পাচ্ছিল। প্রভু তাকে আবার বিছানায় নিয়ে এলো, কিন্তু তবুও সে প্রভুকে স্পর্শ করতে দেয়নি। প্রভু ও সুন্দরী সম্মান রেখে নিজেকে সামলিয়ে নিল। এভাবেই তাদের প্রথম রাত কেটে গেল। কিন্তু পরের দিন সকালে সুন্দরীকে বিছানায় পেল না। প্রভু সারা বাড়ি খুঁজলো, কিন্তু কোথাও সে পেল না। পর যখন প্রভু বাড়ির ছাদে গেল তখন তাকে দেখতে পেল। সে একটি জায়গায় বসে কাঁদছে। তারপর সুন্দরী প্রভুকে বলল, আমার জন্য এই শহরে খুবই খারাপ লাগছে, আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছে করছে। তখন প্রভু তাকে বুঝিয়ে তার বান্ধবী মিনার বাড়ি নিয়ে যায়, যাতে করে তার মনটা একটু ভালো হবে। তারপর তার বান্ধবী সুন্দরীর বিয়ের রাত নিয়ে কথা বলতে শুরু করে, কিন্তু সুন্দরী কিছুই বলে না। প্রভু ফিরে এসে সুন্দরীকে দেখে খুব খুশি হয়, কারণ সুন্দরী অনেক আনন্দিত ছিল। প্রভু বসে যখন চা খাচ্ছিল ঠিক সেই সময় প্রভুর বন্ধু রিতেশ এসেছিল, যিনি ছিল একজন গেমার। রিতেশ প্রভুর কাছে একটা সিডি নিতে এসেছিল। প্রভু যখন ঘরে সিডি আনতে যায় তখন রিতেশের নজর পড়ে সুন্দরীর উপরে। সুন্দরীকে দেখে সবাই আকৃষ্ট হয়। তারপর অবশেষে প্রভু আর সুন্দরী একটু ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালে অফিসে প্রভুর HR তাকে এমপ্লয়ি অব দ্য ইয়ার পুরস্কার দেয়। এতে প্রভু এত খুশি হয় যে সে সবাইকে ঘরে নিয়ে খাওয়াতে চায়। প্রভু সুন্দরীকে ফোন করে রাতে চিকেন বানাতে বলে। তারপর সুন্দরী চিকেন আনার জন্য দোকানের দিকে যাচ্ছিল। যেতে যেতে পথে রিতেশের সঙ্গে দেখা হয়। রিতেশ তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। রিতেশ চায় সুন্দরীর খুব কাছে আসতে। সুন্দরী বুঝে যায় যে রিতেশ যে কোনো সময় তার কাছে এসে যেতে পারে, তাই সে রিতেশকে অপেক্ষা করতে থাকে। রাতে সবাই পার্টি করার জন্য প্রভুর বাড়িতে চলে আসে। ঠিক তখনই প্রথমবারের মতো HR সুন্দরীকে দেখে, তার শরীর দেখে। অফিসের HR এসব দেখে সুন্দরীর হৃদয়ে জায়গা করে নিতে চাই। তারপর HR প্রভুকে বলে যে তোর ওয়াইফ অনেক সুন্দর এবং তরুণী। তারপর প্রভু বলে যে নিজের সীমানার মধ্য থেকে কথা বলো। সে রেগে গিয়ে আরো বলে যে তুই অনেক খারাপ মানুষ। HR কথা শুনে রাগ করে পরের দিন সকালে প্রভুকে তার কোম্পানি থেকে বের করে দেই। প্রভু বাড়ি ফিরে এসে সুন্দরীকে এসব বিষয় জানাই। তারপর সে বিভিন্ন দপ্তরে গিয়ে চাকরির জন্য ইন্টারভিউ দেই, কিন্তু সে চাকরি পেতে ব্যর্থ হয়। একদিন সুন্দরী যখন মিনার বাড়ি আসে ঠিক তখন তার স্বামী পিছন দিক থেকে তাকে জড়িয়ে ধরে এবং ঘাড়ে কিস করতে থাকে। তারপর সে বলে, আমি ভেবেছি তুমি মিনা, আমাকে ক্ষমা করে দাও। একথা শুনে সুন্দরী কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর দ্রুত নিজের শরীর পরিষ্কার করতে শুরু করে। একদিন প্রভু এক পণ্ডিতের কথা শুনে। সে বলেছিল অনেক মানুষের কুণ্ডলিতে ত্রুটি থাকে, যার কারণে মানুষের কাজ করাও অনেক সমস্যা হয়। এটা শুনে প্রভুর মনে হতে থাকে কোথাও না কোথাও তার ধ্বংসের কারণ হচ্ছে সুন্দরী, কারণ বিয়ে করার সময় সে কুণ্ডলী দেখেনি। প্রভু ঘরে আসে এবং সুন্দরী তার সাথে কথা বলার চেষ্টা করে। ঠিক সেই সময় প্রভু সুন্দরীকে মারতে শুরু করে। সুন্দরীর প্রতি সে ঘৃণা করতে থাকে। সে সুন্দরীকে নিজের থেকে দূরে রাখতে চায়। এসব ঘটনা ঘটার পর সুন্দরী তার বাবার সাথে এই কথাগুলো শেয়ার করে। বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করি, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তোমার একটি সাবস্ক্রাইব আমার জন্য বড় একটি পাওয়া। সব কথা শোনার পর তার বাবা বলেন, আমি চাই তুমি তোমার কুণ্ডলী অন্য কোনো পণ্ডিতকে দেখাও, তাহলে এই বিষয়ের কোনো না
কোনো সমাধান পাওয়া যাবে। এরপর সুন্দরী একটা পণ্ডিতের কাছে যায়। কুণ্ডলী দেখার পর পণ্ডিত বলে তোমার কুণ্ডলীতে মঙ্গল দোষ আছে, আর এটা দূর করতে তোমাকে অন্য কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে, আর তখনই তোমার মঙ্গল দোষ মুছে যাবে। এসব কথা শোনার পর সুন্দরীর মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়ে। সুন্দরী এমন কোনো পাপ করতে চায় না, সে কারো সঙ্গে বিছানায় যেতে চায় না, কিন্তু তার স্বামীর আর্থিক অভাব দেখে সে অন্য কারো সঙ্গে সোহাগরাত পালন করতে রাজি হয়ে যায়। তার কাছে কিছু জমানো টাকা ছিল, সেই টাকা নিয়ে সে শপিং মলে যায়। তারপর সে একটা ওয়েস্টার্ন ড্রেস কিনে নেই। তারপর সে বাসায় এসে সেটা পরে নেই, কিন্তু সেটা তার কাছে পরতে আনইজি লাগছিল, কারণ সে আগে কখনো এ ধরনের ড্রেস পরেনি। তারপর সে ড্রেসটি পরে সে বাহিরে যায়, যেন তাকে দেখে বাইরের মানুষ আকৃষ্ট হয় এবং সে পরকীয়ায় জড়াতে পারে। সুন্দরী বাইরে গেলে মানুষ খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং বাজে মন্তব্য করতে থাকে। সে লজ্জায় দ্রুত তার বাড়ি চলে আসে। সুন্দরী বাড়ি এসে কান্না করতে থাকে এবং সেই ড্রেসটি টেনে টেনে ছিঁড়তে থাকে। অন্যদিকে রাতে প্রভু HR কে তার বাড়ি নিয়ে যায় এবং পুরাতন ভুলের জন্য সে অনেক ক্ষমা চায়। অফিসের HR-ও তাকে মাফ করে দেয় এবং তাকে চাকরি ফিরিয়ে দেয়। সুন্দরী যখন রান্নাঘরে যায়, কিন্তু তখনই সুন্দরীর মনে হয় HR তার পিছনে দাঁড়িয়ে আছে এবং সে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় সে তাকে খেয়ে ফেলবে। তারপর HR তাকে জড়িয়ে ধরে এবং পিছনের কাপড় উঠাতে শুরু করে। হঠাৎ করে সে বুঝতে পারে সে মনে মনে এইগুলো ভাবছে। সুন্দরী মনে মনে ধরে নিয়েছে যে সে রিতেশকে তার নিজের কাছে আসতে দেবে। সুন্দরী শুধু রিতেশকেই চাই, তাই সে রিতেশের সাথে ফেক সম্পর্ক তৈরি করে এবং তার সাথে বাইরে ঘোরাঘুরি করে। রাতের বেলা সে তার নগ্ন শরীরের কিছু ছবি তুলে রিতেশকে পাঠিয়ে দেয়। এই ছবি দেখে রিতেশের মধ্যে এমন এক উন্মাদনা হয় যেটা শুধু সুন্দরী শান্ত করতে পারবে। সে এই উন্মাদনায় মেতে উঠে সুন্দরীর বাড়ি চলে আসে এবং তার পিছনে এসে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস করতে থাকে। সুন্দরীর অস্বস্তি বোধ হয় এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করে। সুন্দরী তাকে একটি নির্জন জায়গায় নিয়ে যেতে বলে, আর এই শারীরিক উত্তেজনা শান্ত করতে গিয়ে রিতেশ সুন্দরীকে একটা রুমে নিয়ে চলে আসে। সুন্দরীর মুড ভালো করার জন্য সে সুন্দরীকে ভিডিও দেখাতে শুরু করে, কিন্তু ওই ভিডিওতে সেই পণ্ডিতই ছিল যে সুন্দরীর কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে বলেছিল। পণ্ডিত ওই ভিডিওতে এক মহিলার সঙ্গে ইন্টিমেট হতে দেখা গিয়েছিল। পণ্ডিতের এমন বিষয় দেখে সুন্দরী সব বুঝে গিয়েছিল, কিন্তু সে এটাও বুঝে গিয়েছিল যে পণ্ডিত তার সঙ্গেও মজা নিতে চায়। তারপর সুন্দরী ওইখান থেকে চলে আসে। সে হাতে একটি লাঠি নিয়ে পণ্ডিতের কাছে গেল এবং সেখানে গিয়ে তাকে মারধর করতে শুরু করলো। সুন্দরী বলে তোমার কথায় পড়ে আজ আমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। তোমাদের মতো লোকেরা সমাজের জন্য একটা কলঙ্ক। পণ্ডিতের ছদ্মবেশে তুমি একটা খারাপ মানুষ। এরপর সুন্দরী ওইখান থেকে বাড়ি ফিরতে থাকে এবং সে পুরনো যে পাপগুলো করেছিল সেগুলো ভাবতে থাকে এবং হাঁটতে থাকে। সে নিজেকে নিজেই অনেক দোষী মনে করে। এরপর সুন্দরী তার বাড়িতে যায়, কিন্তু পরের দিন সকালে দেখি প্রভু ছাদ থেকে পড়ে মারা গেছে, আর এটার জন্য সুন্দরী অনেক কান্নাকাটি করছে। পুলিশ তার বান্ধবীকে সব জিজ্ঞাসা করে এসব কিভাবে হলো। তখন তার বান্ধবী বলে এদের দুজনের কিছু মাস আগেই তো বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পরেই প্রভুর চাকরি চলে যায়। তারপর ও নেশা করতে শুরু করে, আর হয়তো ডিপ্রেশনের কারণে এমন একটা কাজ করেছে। তারপর পুলিশও সুন্দরীর অবস্থা দেখে তাকে বাবা মার কাছে পাঠিয়ে দেয়। তারপর বাড়ি এসে সুন্দরী প্রভুর ব্যাপারে সবকিছু বলে। এসব কথা শুনে সুন্দরীর মা কেঁদে পড়ে। তার বাবা বলে প্রভু এমন বড় সিদ্ধান্ত কিভাবে নিল, ও কি তোমাকে কিছু বলেছিল? তখন সুন্দরী তার বাবাকে বলে ও মরেনি, আমি ওকে মেরে ফেলেছি। বন্ধুরা, এটাই হলো গল্পের মূল টার্নিং পয়েন্ট। এরপর ফ্ল্যাশব্যাকে আমরা সুন্দরীকে দেখি যখন সে পণ্ডিতকে মেরে তার বাড়ি ফিরছিল। তখন প্রভু সুন্দরীর উপর সন্দেহ করতে শুরু করেছিল। প্রভু নেশার ঘরে বলছিল তুমি আমাকে না জানে খুব বাইরে বেশি বেরোচ্ছ, এখন তুমি সেই পণ্ডিতের সাথেও কথা বলতে শুরু করেছো। পণ্ডিতের কথা শুনে সুন্দরী বুঝে গিয়েছিল প্রভু কিভাবে পণ্ডিতের ব্যাপারে জানতে পারলো। আসলে আমি তাকে তো কুণ্ডলী দেখাতে গিয়েছিলাম। এদিকে পণ্ডিত সত্যিটা বলেছিল। সে আরো বলেছিল যে তোমাকে অন্য ছেলেদের হাতে ছেড়ে দিতে চাই। প্রভু বলেছিল তুমি দেখতে অনেক সুন্দর, তাই আমার HR তোমার উপর পাগল হয়ে গিয়েছিল। সে তোমার কাছাকাছি আসতে চায় এবং তোমার সাথে মজা করতে চাই, কিন্তু তুমি আমার সব প্ল্যান খারাপ করে দিয়েছো। HR আমার সাথে প্রতিশ্রুতি করেছিল যে তোমার বদলে সে আমাকে চাকরি দেবেন, 2.5 লাখ টাকা বেতন দেবেন। সে তোমার কাছে আসার অনেক চেষ্টা করেছে, কিন্তু তুমি তাকে বারবার ব্যর্থ করেছো। প্রভু তার নিজের স্ত্রীকে টাকার বিনিময়ের জন্য বিক্রি করেছে। তার কাছে সুন্দরীর চেয়ে টাকার গুরুত্ব অনেক বেশি। সুন্দরী বলে আমি তোমার সাথে কি করলাম যে তুমি আমার সাথে এমন করছো? এসব কথা বলতে থাকে এবং সুন্দরীকে মারধর করতে থাকে। সুন্দরী এসব কথা শোনার পর তার নিজের রাগ নিজে কন্ট্রোল করতে পারে না। সুন্দরী রেগে গিয়ে তাকে উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। পুলিশ আজ বা কাল এই সত্যটা জেনে যাবে। সুন্দরীর মা বলে তুই তাকে পুলিশ
পুলিশের হাতে তুলে দিতি, তখন সুন্দরী বলে যে স্বামী তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তখন সুন্দরীর বাবা বলে তুই এখন কি নিয়ে বাঁচবি? তখন সুন্দরী বলে আমার গর্ভে আসা বাচ্চা নিয়ে আমি বেঁচে থাকবো। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। আর এরকম নতুন এক্সপ্লেন পেতে চাইলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।